শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেটের বাংলা মুরুলি 7 জুলাই 2021 অমৃতবাণী। আজকে বাবা আমাদেরকে অনেক অনেক পরিবর্তন করতে এসেছেন। বাবা বলছেন যে তোমাদের এই শরীর এবং পাঁচ তত্ত্বেরও শরীরকে তোমরা স্মরণের দ্বারা কল্পতরু বানাবে। আর এই দুনিয়াতে তোমাদের মরতে হবে, বিনাশ আসন্ন। কারণ এই আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে, এগুলার তো ইউজ হবে। আর আমি তোমাদেরকে মৃত্যু দিতে এসেছি, মহাকাল হয়ে এসেছি। তোমাদের শরীর যখন মৃত্যু হবে তো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর তারপর তোমরা এখন পুরুষার্থ করবে, পবিত্র হয়ে আমার সঙ্গে ঘরে ফিরবে। তারপর তোমরা সত্যযুগে আসবে। আজকের বাণী, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো নিজের সাথে সমগ্র দুনিয়া কায়া কল্পতরু বানাতে। আর স্মরণই হলো, স্মরণের দ্বারাই হবে কায়া কল্পতরু। তোমাদের আত্মা শতপ্রদান হবে, প্রকৃতি শতপ্রদান হবে, আর শরীর পাবে কল্পতরু শরীর, আর প্রকৃতি হবে কল্পতরু। তা শুধুমাত্র ইয়াদের দ্বারা, যোগের দ্বারা। প্রশ্ন, নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার বিধি কি? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাচ্চারা, এখন তোমরা জীবন দান কিভাবে প্রাপ্ত হয়? জীবন দান কিভাবে প্রাপ্ত হয়? উত্তর, নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য অবশ্যই মরতে হবে। বাবা বলেন, আমি এসেছি তোমাদের মৃত্যু দিতে, তোমাদের এই দেহের সমাপ্তি ঘটিয়ে সব আত্মাকে আমার সঙ্গে নিয়ে যাব। এটাই হলো প্রকৃত জীবন দান। তোমাদেরকে জীবন দান করছি, অর্থাৎ এই জর্জরীভূত শরীরকে এখানে এই মাটির সঙ্গে মিশিয়ে তুমি আত্মাকে আমি নিয়ে ঘরে চলে যাব। আবার তুমি শরীর পাবে, এইভাবে 84 জন্ম তুমি পেতে থাকবে। এই জন্য এই মহাভারতের লড়াই, যাতে সবার বিনাশ হবে, তারপরে আত্মারা পবিত্র হয়ে ঘরে ফিরে যাবে, তারপরে স্বর্গে যাবে। এক এক করে বাবা সিস্টেম বলছে, কি সিস্টেমে তুমি পবিত্র হবে, কি সিস্টেমে তুমি ঘরে যাবে, আবার কি সিস্টেমে তুমি নতুন দুনিয়া আসবে। আজকের গীত হলো মাতা ও মাতা, তুমি হলে ভাগ্য বিধাতা। এটা জগদম্বা মার চরিত্র নিয়ে বাবা বলছে কি, এটার মহিমা, জগদম্বা মার মহিমা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, গানের লাইন তো শুনেছ, তোমরা জগদম্বার মহিমা শুনেছ। শুধুমাত্র ভারতেই জগদম্বার গায়ন হয়ে থাকে, পৃথিবীর অন্য কোথাও জানে না জগদম্বার মার চরিত্র, চিত্র। জগদম্বা আছেন তো জগৎপিতা অবশ্যই আছেন। সরস্বতীকে বলা হয় জগদম্বা। বাস্তবে বীণাবাদিনী, সিতারবাদিনী, এই সরস্বতীর যে গুণ, সেই গুণকে বাবা বলছে কি, এটা জগদম্বার গুণ। জগদম্বার যে গুণ ছিল, সরস্বতী জগদম্বা হয়েছে বলেই তো সরস্বতী। যেই জগদম্বা তিনিই সরস্বতী। বাস্তবে এটা তার একটা নাম হওয়া উচিত। বাস্তবে তো এখানে অনেক নাম দেওয়া হয়েছে, তোমাদের তো একটাই নাম না, 2-3টে তো নয়। এখন তারা জগদম্বাকে সাকার রূপে দেখায়, ভক্তি মার্গে শরীরধারী দেখায়। জগৎ পিতাও আছেন, যাকে প্রজাপিতা বলা হয়। তো যেমন সমগ্র জগতের অম্বা আছেন, ঠিক তেমনি সমগ্র জগতের পিতাও আছেন। যখন বিনাশকাল আসন্ন হয়, তখন বাবা কি বলছেন, একজন জগৎ পিতা হয়ে, একজন জগৎ মাতা হয়ে এই ধরাধামে আসেন পুরাতন দুনিয়াকে পরিবর্তন করার জন্য। সে হলো ব্রহ্মা বাবা আর জগদম্বা মাতা। আর ভক্তিতে তো তার মন্দির বানিয়ে তাকে পূজা করা হয়। অবশ্যই উভয়ই এখানে থাকবেন। যখন প্রজাদের এখানে রচনা করবেন, প্রজাদেরকে ইউনাইট করবেন,
তখন এখানে তার পাঠ রয়েছে সঙ্গম যুগে, কলিযুগের শেষ, সত্যযুগের শুরুতে। তাদের উভয়েরই নাম তোমাদের শোনানো হয়েছে, প্রজাপিতা ব্রহ্মা আর মাতেশ্বরী। তো বাবা বলছি কি তোমরা কত স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছ। তারা উভয় হলেন প্রজাপিতা আর প্রজা মাতা। তাদের ত্যাগ, তাদের তপস্যা তোমাদেরকে অনুপ্রেরণা দেয়। এবার অন্য জগৎ পিতা বলা হয় আরেকজন, তিনি হলেন নিরাকার শিব বাবা, যিনি সকল আত্মার পিতা, শুধু ভারতের নয়। তার নামই হলো পরমপিতা পরমাত্মা শিব। শুধুমাত্র ঈশ্বর বা পরমাত্মা বলো না, তারও নাম রূপ আছে না, তাকে গডফাদারও বলা হয়ে থাকে। এক হলেন আত্মাদের বাবা, আরেক হলেন সাকারী মনুষ্য আত্মাদের বাবা, মাম্মাও আছেন। শিব হলেন আত্মাদের পিতা। আর আত্মা বলে উনি আমার বাবা, তার সঙ্গে আমার জন্মান্তরের সম্পর্ক, তার শক্তি আমার শক্তি, তার গুণ আমার গুণ। পরে এই আত্মা যখন এক সাকার শরীর পায় তো তারা বলে ব্রহ্মা বাবা। তাহলে তো দুই বাবা হয়ে গেল না, আত্মার পিতা আর তুমি যার দ্বারা জ্ঞান প্রাপ্ত করেছ, যে তোমার এই বাবার সঙ্গে কানেক্টিভিটি করে দিয়েছে, এক শিব বাবা আর এক প্রজাপিতা ব্রহ্মা। আর শরীরের পিতা তো ঘরে ঘরে আছে। তো আমাদের এখন তিন পিতা। শিব বাবার বাচ্চা হলেন ব্রহ্মা, এক নিরাকার পিতা, এক সাকার পিতা। নিরাকার পিতাকে বলা হয় পতিত পাবন। তো ব্রহ্মা বা সরস্বতীকে পতিত পাবন বলা যায় না, তারা হলেন দুই, কিন্তু পতিত পাবন হলেন এক এবং একমাত্র। ডাকে সবাই পতিত পাবন এসো, তো দুই বাবা হয়ে গেল। শিব বাবা রচয়িতা, নতুন দুনিয়ার রচনা করেন, সেই জন্য তাকে অবশ্যই ব্রহ্মাকে প্রথমে রচনা করতে হয়। ব্রহ্মার সঙ্গে এই নতুন দুনিয়া স্থাপনা করার জন্য ব্রাহ্মণ পরিবারকে রচনা করেন। বিষ্ণু আর শঙ্করকে কখনো প্রজাপিতা বলা হয় না, এই সঙ্গম যুগে তাদের কোনো পার্ট নেই। তারা হচ্ছে বাবা বলছে কি পরবর্তী সময়ে তাদের পার্ট প্রাপ্ত হয়। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়। সুতরাং শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তোমাদেরকে অ্যাডাপ্ট করেন, দত্তক করেন, ভগবানের সঙ্গে তোমাদেরকে মিলিয়ে নেন, একাত্ম করে নেন। তোমরা বলো আমরা শিব বাবার বাচ্চা, এটা তোমাদের স্বাভিমান, এটা অন্তর থেকে বলো, দিল থেকে বলো, খুশি থেকে বলো, মিঠা বাবা শিব বাবা। শিব বাবা এর মধ্যে প্রবেশ করে আমাদেরকে অ্যাডাপ্ট করেছেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদেরকে নিজের বানিয়ে নিয়েছেন, দত্তক করে নিয়েছেন। তিনিই আত্মাদের পবিত্র বানান, আত্মাই পতিত হয়েছে। এই কারণে পতিত শরীর তোমাদের এখন প্রাপ্ত হয়। সোনার মধ্যে দেখো রূপা, তামা, লোহার খাদ মেশানো হয়, তারপর তাকে মিলাবট করে অলংকার বানানো হয়। তো আত্মার মধ্যেও তোমাদের এখন খাদ পড়ে গেছে। প্রকৃত আত্মা পবিত্র মুক্তিধামে থাকে। তোমাদের যখন অনাদি অবস্থা ছিল, পরমধামে ছিলে, যেখানে শিব বাবাও ছিলেন। এখন শিব বাবা আর প্রজাপিতা ব্রহ্মা এককে বাবা আরেককে দাদা বলবে আমাদের সঙ্গে। এত নিবিড় সম্পর্ক হয়ে গেছে। এত তোমরা জানো যে মনুষ্য মাত্রই শিবের সন্তান। এবার দেশি হোক বিদেশি হোক, শিববংশী, তারপর ব্রহ্মা কুমার কুমারী। শরীর আছে ব্রহ্মা কুমার কুমারী, আত্মা আছে তো শিববংশী। শিব বাবা আর দাদা একত্রীভূত, কম্বাইন্ড। শিব বাবা এর মধ্যে ব্রহ্মার মধ্যে বিরাজমান, আমাদের ব্রাহ্মণ বানিয়ে রাজ্য শিখান, মানুষকে দেবতা বানানোর জন্য। এই তার প্রধান কর্তব্য। পরমাত্মা শিবের ব্রহ্মার শরীর ধারণ করে মানুষকে দেবতা বানানোর জন্য এই সময় রাজ্য শিক্ষা দেন। দেবতারা থাকেন সত্যযুগে। দেবতাদের পতিত পাবন, জ্ঞানের সাগর বলা হয় না, এই তাদের কোয়ালিটি নয়, এই কাজ তাদের নয়। সত্যযুগে দেবতাদের কোনো সোশ্যাল ওয়ার্ক থাকবে না, তাদেরকে বাবাও বলা যায় না। তারা আমাদের আত্মিক ভাই। ভালো পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে ভালো, এখন তোমরা বিষ্ণুপুরীর মালিক তৈরি হচ্ছ, তুমিও যাচ্ছ, তুমিও ছোট নও। বিষ্ণুর দুই রূপ, লক্ষ্মী নারায়ণ, তার জন্য 4 হাত দেখানো হয়। মনুষ্য এটা জানে না। যারা ভক্তি করে তাদের অবশ্যই 2 বাবা, এক লৌকিক বাবা আর এক পরমপিতা পরমাত্মা। তাকে চিনে না, জানে না, ডাকে। এক বাবা হয় সত্যযুগে, সত্যযুগে এক বাবা, 2ও নয়
আর এখন হচ্ছে আমাদের 3 বাবা, ভক্তিতে 2 বাবা। তো যেখানে এরকম শতযুগে, সেখানে এরকম বলে না হে পরমপিতা পরমাত্মা দুঃখহর্তা সুখকর্তা এসো, কারণ ওখানে তো দেবী দেবতার রাজ্য ছিল। তারা কখনো হে গড ফাদার লিবারেটর বলবে না। ওখানে কোনো দুঃখী বা পতিত হয়ই না যে পতিত পাবনকে ডাকবে। তোমরা জানো ভারতে আজ থেকে 5000 বছর আগে দেবী দেবতাদের রাজত্ব ছিল। পরে আবার 1250 বছর বাদে হয় রাম সীতার রাজত্ব। বলছি কি সূর্যবংশী থেকে চন্দ্রবংশী 1250 বছর লাগে। বাবা তোমাদের স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেন, না বোঝার কোনো কারণ নেই। শতযুগ ত্রেতায় তোমরা মোট 21 জন্ম নিয়েছ ব্রাহ্মণ, এখন হচ্ছ সঙ্গম যুগে। তারপর তোমরা দেবতা হবে, ক্ষত্রিয় হবে, বৈশ্য হবে, শূদ্র হবে। তারপর বৈশ্য শূদ্র হয়ে তোমরা দ্রাপরেতে চলে আসবে, তারপর বৈশ্য হবে, শূদ্র হবে। সব ভারতেই এই ঘটনা হয়। বাবা এসে পুরানো দুনিয়াকে নতুন বানান, রিজুভিনেট করেন, পুনঃ পরিবর্তন করেন, কায়া কল্পতরু বানান। এখন আমাদের শরীর অনর্থ হয়ে গেছে। তো সেই জন্য বাবা বলছে তোমার আত্মা তমপ্রধান, শরীরও তমপ্রধান, জর্জরীভূত অবস্থা হয়ে গেছে। আর এই আত্মাকে এখন অমর বানান। শতযুগে তুমি মরবে, শরীর মরবে, কিন্তু কোনো দুঃখ অনুতাপ থাকবে না। বাবা এসে তোমাদেরকে, সব বাচ্চাদেরকে অমর লোকের মালিক বানান, যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কেউ কাঁদবে না কারো জন্য। জন্ম যেমন আহ্বান, মৃত্যুও তেমন বিদায় হবে। তো যখন ভারত অমরলোক ছিল তখন দেবতাদের রাজ্য ছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে এখন তোমরা মৃত্যু লোকের মালিক হয়েছ। তারা বলে আমাদের ভারত, তাহলে তো প্রজাও মালিক হলো, তাই না? শতযুগে প্রজাও তো মালিক। তোমরাও বলবে আমাদের ভারত, আমরা ভারতের মালিক ছিলাম কিন্তু নরকবাসী হয়েছি। দেবতারা বলবে তারা স্বর্গবাসী, তোমরাও স্বর্গবাসী ছিলে, তারপরে 84 জন্ম নিতে নিতে তোমরা নরকবাসী হচ্ছ। কত স্পষ্ট করে বাবা আমাদের জীবন চরিত্রটাকে চোখের সামনে ফুটিয়ে তুলছেন। এখানে ভারতেই শিব বাবা অবতরণ করেন, জন্ম নেন। শিবরাত্রি আর শিব জয়ন্তীর গায়ন আছে না, কৃষ্ণ জয়ন্তী পালন করে। তারা তো জন্মকালও বলে দেয়, রাত্র 12টার সময়, 12টার পর কৃষ্ণের জন্ম হয়েছে। তারা বলে অমুক সময়ে মাতার গর্ভ থেকে তার জন্ম হয়েছে। অবশ্যই মাতার গর্ভ থেকে জন্ম হয়েছে সত্যযুগে, আর এই ছিল গর্ভমহল। এই সময় বর্তমান সময়ে তো গর্ভমহল নয়। বা বলছে কি মায়ের কত যন্ত্রণা হয়, কত দুঃখ হয়, গর্ভ এটাকে দুঃখের। বা বলছে কি এখন গর্ভমহল নয়। কৃষ্ণ জয়ন্তী হয় সত্যযুগে, নতুন দুনিয়ায়, তারপর পুনর্জন্ম আসতে শুরু করে। বাবা শুধু একজনের সম্বন্ধে বলেন না, সকল আত্মাদেরকে টার্গেট করে বলছেন, যা কৃষ্ণপুরী তা বিষ্ণুপুরী। কৃষ্ণই রাজ্য অভিষেক করে বিষ্ণু হন, রাজ্য চালানোর দায়িত্ব নেন, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ মিলিতভাবে রাজ্য পরিচালনা করেন। যখন রাজারা অবতরণ করে তো পুরো ডিনাইস্টি নেমে আসে, রাজত্ব কাল চলে। তারপর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে 8 ডিনাইস্টি, 8 রাজত্বকাল চলে লক্ষ্মীনারায়ণের। তার মধ্যে রাজা রানী প্রজা সব অন্তর্ভুক্ত হয়। যখন চন্দ্রবংশী রাজত্ব হয় তখন সূর্যবংশী রাজ্য অতীত হয়ে গেছে, ট্রান্সফার হয়ে রাজবংশ চন্দ্রবংশী প্রাপ্ত হয়। তারপর দ্রাপর যুগ আসে, বৈশ্যবংশী শুরু হয়। এখন তোমরা উপলব্ধি করতে পারো যে তোমাদের ব্রাহ্মণ কুলের চূড়া। এখন তোমাদের কোন কুল? ব্রাহ্মণ কুল। চূড়ার উপরে আছেন বাবা, তোমাদেরকে এত শ্রেষ্ঠ বুদ্ধি বিবেক তোমাদেরকে দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। প্রথমে আমরা ব্রাহ্মণ ছিলাম, পরে শূদ্র অর্থাৎ চরণ হয়েছে। এই জন্য বিরাট রূপে শূদ্রকে পায়ে দেখানো হয়েছে। চরণ থেকে আবার একেবারে চূড়াতে উঠে গেছে। প্রথমে শিব বাবা, পরে চূড়া, উপরে শিব বাবা, আর চূড়াতে দেখানো হয়েছে ব্রাহ্মণ। বাবা আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন। আর এই ব্রাহ্মণের বাবা বলছে কি গর্ব তো আমাদের করতেই হবে। এই ব্রাহ্মণ জীবনের ফল আমাদেরকে অনুভব করতে হবে। এখন তোমরা শিব বাবাকে বাবা বাবা বলো, এই হিসাবে তোমরা নাতি নাতনি হয়ে গেছে। তোমরা জানো যে তোমরা সবাই ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ ব্রাহ্মণী।
আমরা সবাই এক বাবার বাচ্চা, ভাই বোন কখনো ক্রিমিনাল অ্যাসল্ট করতে পারে না। বাস্তবে এই দুনিয়াতে কত পাপকর্ম হচ্ছে, কিন্তু একটু যদি গভীরভাবে চিন্তা করো এই পাপকর্ম কি হওয়া উচিত? কত রাশি রাশি বাচ্চা, সবাই বলে বাবা, সুতরাং এত সবাই কি আদৌ মিথ্যা হতে পারে? ব্রহ্মা কুমার আজকে কতটা দেশে পৃথিবীর এই ব্রহ্মা কুমার কুমারীদের কাজকর্ম চলছে, এত কিছু মিথ্যা হতে পারে? তা আসলে ভাবনার ব্যাপার, অনুভবের ব্যাপার। বা বলছি কি, তোমাদের কারো হয় শুরুতে, কারো হয় অন্তিমে। সবার বাবা তো তিনিই না, নিরাকার শিব আর সাকার প্রজাপিতা ব্রহ্মা। ব্যাস, এক বাবার বাচ্চারা হলো সব ভাই বোন। তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে। স্ত্রী পুরুষ পবিত্র কীভাবে হবে, সেজন্য এই যুক্তির ড্রামাতে স্থিরীকৃত হয়েছে। এখানে শুধু ব্রহ্মা কুমার কুমারিয়া আছে, কোনো শূদ্র কুমার কুমার নেই। বাবা মূল থেকে আমাদেরকে পরিবর্তন করে আনছেন, আমাদের বৃত্তি পরিবর্তন করে আনছেন, আমাদের ধারণা পরিবর্তন করে আনছেন। তারা পতিত শূদ্র তুচ্ছ বুদ্ধির কারণ বাবাকে তারা জানে না। শুধু একটা জায়গায় ভুল, তারা যদি বুদ্ধিকে ক্লিয়ার করতে পারতো, পরিষ্কার করতে পারতো, সকলেই শিব বাবাকে অনুভব করতে পারতো। তারা বলে ও গড ফাদার, মানে চিনি না, অন্য কাউকে ডাকছি। রাস্তায় চলে যাওয়া কোনো ব্যক্তিকে, নাম জানা না ব্যক্তিকে তো ও ও বলেই তো আমরা ডাকি না। আচ্ছা, তার অকুপেশন তোমরা জানো? আমাদের ভগবানের শিব বাবার অকুপেশন, কর্তব্য কি? তার নাম রূপ দেশ কাল সম্বন্ধে বলো, সবাইকে বলো, তার জীবন কাহিনী বলো। যদি তারা না জানে তো তারা নাস্তিক। এই সময়ে ভগবানকে না জানা ব্যক্তি, বাবা বলে কি প্রকৃত তাকে নাস্তিক বলা হয়। তারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্ত জানে না, তার থেকে নাস্তিক আর কি হতে পারে? সেই দুনিয়াই হলো পতিত দুনিয়া। এই সময় তা হবে, আর এটা হজ তো প্রতিনিয়ত হয়ে চলছে। সত্যযুগ পাবন দুনিয়া, কলিযুগ পতিত দুনিয়া বলা হয়। এই সময় দুনিয়া সম্পূর্ণতম প্রধান বিকারগ্রস্ত। এই অবস্থাকে রৌরব নরক বলা হয়, অতি নরক যাকে বলা হয় অতি নরক। এরও অনেক স্টেজ আছে। দ্রাপর থেকে নরক তৈরি হওয়া শুরু, তারপর বৃদ্ধি পায়। আর এখনের কথা তো আর বলাই বাহুল্য। বাবা বলে কি, এ কথা আর কি বলবো। ভক্তিও প্রথমে শতপ্রধান অবিবেচের ছিল, এক শিবের ভক্তি ছিল, পরে শত রজ তম প্রধান হয়ে যায়। আর এখন ভক্তি দেখো, তোমাদের হাসি পাবে ভক্তির বাহার দেখে। তোমরা দেখে থাকবে, যেখানে তিন রাস্তা এক জায়গায় মিলে যায় তাকে তেমাথা বলে। সেখানে তেলের প্রদীপ ইত্যাদি জ্বালায়, মাথা নোয়ায়, ভক্তি করে, মনে করে অনেক পুণ্য হবে। কত তারতম্য হয়, কোথায় শিব বাবার পূজা আর কোথায় তেমাতার পূজা। বাবা বলে কি বুঝতে পারছো? একে বলে তমপ্রধান ভক্তি। যখন রাস্তাকে ভক্তি করবে, জলকে ভক্তি করবে, বায়ুকে ভক্তি করবে, গাছকে ভক্তি করবে, জলেরও পূজা করে, মহিমা করে। পতিত পাবনী গঙ্গা, এখন পতিত পাবন কে? জলের গঙ্গা কিভাবে পতিত পাবনী হতে পারে? সে তো সকলকে গ্রহণ করে। সে তো কারো পতিতপনাকে সারিয়ে তুলতে পারে না। সে তো জল, শুধুই জল, তাই না? পতিত পাবন তো বাবা, শক্তি, সর্বশক্তিমান। শিব জয়ন্তী ভারতে হয়, তাহলে তো অবশ্যই ভারতে তিনি আসেন পতিতদের পবিত্র দেবতা বানাতে। ব্রহ্মা শরীরে এসে মানুষকে দেবতা বানান। এখানে তোমরা আসোই পতিত থেকে পবিত্র হতে। যেমন তোমাদের দ্বিভুজ আছে, তেমন তাদেরও দ্বিভুজ থাকে। সত্যযুগে দেবতাদের কোনো চার ভুজ, অষ্টভুজ থাকে না। তো হাত সমেত কোনো 4-8 হাত সমেত কোনো মানুষই হয় না সত্যযুগে, ত্রেতা যুগে। এসব অলঙ্কার হিসাবে দেখানো হয়েছে, শক্তি দেখানো হয়েছে। বাস্তবে রাবণের মাথা দেখানো হয়েছে আর দেবদেবীদের হাত দেখানো হয়েছে। চতুর্ভুজ চিত্রিত করেছে প্রবৃত্তি দেখানোর জন্য। আসলে সংসার কত উন্নত হতে পারে আজকে তা তোমরা প্রমাণ করে দিচ্ছ। স্বামী স্ত্রী এক পরিবারের থেকে কত পবিত্র, কত সুন্দর, কমল পুষ্পের সমান তোমরা জীবন কাটাচ্ছ। বিষ্ণুপুরী লক্ষ্মী নারায়ণের পুরীকে বলা হয়ে থাকে। বৈষ্ণব শব্দ বিষ্ণু থেকেই উদ্ভূত হয়েছে, দেবতারা বৈষ্ণব ছিলেন। বল্লভাচারী বৈষ্ণব হয় ভেজিটেরিয়ান। বাস্তবে যারা বল্লভাচারী শিব বাবাকে মানেন, তাদের আহার হচ্ছে প্রকৃত শাকসবজি। মোটেও তারা
ভক্তিতে যারা দেখানো হয়েছে বল্লভাচারী, কৃষ্ণপন্থী, বৈষ্ণব হয়, ভেজিটেরিয়ান হয়, কিন্তু তারা নির্বিকার মোটেই নয়। তাদের বিশাল অট্টালিকা থাকে, বৈষ্ণবের অর্থই তারা বুঝে না। বিষ্ণুপুরীতে যারা থাকে তাদের বৈষ্ণব বলা হয়, পবিত্রতাকে বলা হয় বৈষ্ণব। বাবা বলছি কি মনে, বচনে, কর্মে এখন তোমরা বৈষ্ণব হচ্ছ। আর ভক্তিতেও বৈষ্ণব টাইটেল দেওয়া হয়ে থাকে, এটা তাদের নিজের দেওয়া। আর তোমাদেরকে এখন বৈষ্ণব টাইটেল দিচ্ছে পরমপিতা পরমাত্মা। তারা রাধাকৃষ্ণের আলাদা মন্দির আর লক্ষ্মীনারায়ণের আলাদা মন্দির বানিয়েছে। ভারতবাসী জানেই না এর মধ্যে কি পার্থক্য আছে। রাধাকৃষ্ণই যে হলো লক্ষ্মীনারায়ণ এসব কারো জানা নেই। সেটা হলো শৈশবের কথা। রাধাকৃষ্ণ বড় হয়ে তাদের লক্ষ্মীনারায়ণ, এটা হলো বড়বেলার প্রাপ্ত রূপ। লক্ষ্মীনারায়ণের ছোটবেলার ছবি নেই কেন? কখনো কি কাউকে প্রশ্ন করেছ? লক্ষ্মীনারায়ণকে সত্যযুগে রাধাকৃষ্ণকে দ্রাপরে নিয়ে গেছে, এটাও তোমাদের ব্যর্থতা। এখন তোমরা রচয়িতা বাবা রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছো। বাবার বৃক্ষের ঝাড়ের রহস্য বুঝিয়ে দেন। প্রথমে তোরা নিরাকার পরমধামে ছিলেন আত্মারূপে, তারপর তোমরা যখন এই প্রকৃতিতে আসো তখন তোমরা শরীর প্রাপ্ত করো। ড্রামারও রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন। তোমরা বৃক্ষকে দেখলে বুঝবে যে শঙ্করাচার্য তো কলিযুগে আসেন, সন্ন্যাসীদের ডিনায়াস্টি সত্যযুগে তো হতেই পারে না। এমন বাকি ধর্মেরও সত্যযুগে কোনো অস্তিত্ব থাকতে পারে না। যদি সবাই ভগবানের বাচ্চা হয় তাহলে তো তাদের স্বর্গবাসী হওয়া উচিত, তারা তো ভগবানকে চেনা উচিত। কিন্তু স্বর্গবাসী তো সবাই হয় না, শুধু দেবতারাই হয়। এখন তোমরা ব্রাহ্মণ বংশী হয়েছ, তারপর দেবতা হবে, পবিত্র অবশ্যই হতে হবে। তোমরা জানো ছোট বড় সকলেই তোমরা ব্রহ্মা কুমার কুমারী উভয়ই বলে বাবা আমরা তোমার বাচ্চা ব্রাহ্মণ। এটা কত খুশির কথা। ব্রাহ্মণ হওয়া কত ভাগ্যের কথা। এই হলেন বাপ দাদা। আমরা দেখছি, বুঝছি, জীবন চরিত্রকে দেখছি। আদিদেব ব্রহ্মা আর শিব বাবা। তোমরা জানো আমরা ব্রহ্মা বাবা আর শিব বাবার সামনে বসে আছি, যোগ লাগাচ্ছি, পবিত্র হচ্ছি। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে পতিত থেকে পবিত্র হয়ে যাবে। আমরা শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেই। শিব বাবা আমাদের বাবা, আমাদের পতিত পাবন গুরুও। এখন এটা হলো সঙ্গম যুগ। পতিত থেকে পবিত্র হওয়ার মিলন মেলা। পতিত পাবন দ্বারাই পবিত্র হই। সঙ্গমে নদী আর সাগরের মিলন। নদী সমূহের তো মেলা হয় না। এখন জ্ঞান সাগর আর তোমরা সব আত্মাদের মিলন মেলা উদযাপিত হয়। এটাই হলো আসল মেলা, যখন আত্মা এবং পরমাত্মার মেলা হয়। এখন এসেছো জ্ঞান সাগরের কাছে মধুবন। তোমরা জ্ঞান গঙ্গা সকলে জ্ঞান সাগর থেকে বের হয়েছ। বলছি কি এই পরমাত্মার জ্ঞানকে ধারণ করে আমরা একে জ্ঞান নদী, আমরা বিভিন্ন তো প্রান্তে প্রান্তে এই জ্ঞানকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি নদীর মতো। তোমরা সবাইকে জ্ঞান স্নান করিয়ে তাদেরকেও পবিত্র বানাও, তাদেরকেও যোগ শেখাও। সাগরের পরিচয় দিয়ে, পরমাত্মার পরিচয় দিয়ে তোমরা মধুবনে নিয়ে আসো মেলাতে। এই সময় তোমরা যখন ব্রাহ্মণ হও তোমাদের তিনজন বাবা থাকেন, লৌকিক পিতা এবং আত্মিক পিতা, আর পরমাত্মার সঙ্গে যিনি কানেক্ট করিয়ে দেন অলৌকিক পিতা। লৌকিক, অলৌকিক, পারলৌকিক। লৌকিক পিতাও থাকেন, প্রজাপিতাও, আবার শিববাবু থাকেন। ভক্তি মার্গে দুই পিতা থাকেন, সত্যযুগে এক পিতা থাকেন। এটা ভীষণ বোঝার বিষয়। এখন তোমরা আত্মা, তোমার আত্মা বলে আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। মিত্র সম্বন্ধে ইত্যাদি থাকা সত্ত্বেও বলে আমার তো এক শিব বাবা, তার স্মরণেই পতিত থেকে পবিত্র হতে হবে। আত্মা জানে যে তিনি আমার বাবাও, টিচারও, আবার সদ্গুরুও তিনি। আমরা সব আত্মাকে বাবা নিতে এসেছেন। কোনো গুরু গোসাই যেটা পারে না, ব্রহ্মার শরীরে প্রবেশ করে তিনি আমাদের পবিত্র বানান। তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা এসেছেন। তোমাদেরকে সবাইকে মৃত্যু দিতে এসেছি। বাবা বলে কি আমি মহাকাল হয়ে এসেছি। এই জর্জরিত শরীর তোমাদের এই মাটির সঙ্গে মিশে যাবে। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য অবশ্যই মরতে হবে, তাই না? তোমাদের এই দেহের সমাপ্ত ঘটিয়ে তোমাদেরকে নিয়ে যাব পরমধামে। বাবা বলেন তোমাদের জীবন দান দেই। এটা মৃত্যু নয়, এটা জীবন দান। কারণ একটু পরেই তুমি আবার সত্যযুগে চলে আসছো। মুহূর্তের ফারাক, অল্প সময়ের ফারাক। এটা মহাভারত লড়াই, তাই না? সবার বিনাশ হবে।
তা নয়তো কিভাবে নিয়ে যাব? শরীরকে তো নিয়ে যেতে পারবো না। আত্মাদের পবিত্র বানিয়ে আমি ঘরে নিয়ে যাই, সেটা তো শান্তিধাম। শতযুগে আসবে তো কলিযুগ অবশ্যই বিনাশ হবে। সেই জন্য মহাভারত লড়াই প্রসিদ্ধ। এটা সঙ্গম যুগেই হয়, যখন তোমরা মানুষ থেকে দেবতা হও। এই গুণ গ্রহণ যখন করো, তখন তোমাদের এই পরিবর্তন আসতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ ও আর গুড মর্নিং রুহানি বাবার রুহানি বাচ্চাদের নমস্কার। তেমনি আমাদের রুহানি আত্মাদের রুহানি পরমপিতা মাত পিতাকে আমাদের স্নেহ সুমন গুড মর্নিং নমস্কার। ধারণার জন্য মোক্ষ সার, জ্ঞান সাগরে জ্ঞান স্নান করে নিজেকে পবিত্র বানাতে হবে। এটাই হলো উত্তম উপায়। মিত্র সম্বন্ধের সাথে থেকেও বুদ্ধিতে যেন থাকে আমার তো এক সে বাবা, দ্বিতীয় কেউ নেই। বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য প্রকৃত বৈষ্ণব অর্থাৎ পবিত্র হতে হবে। নরকে জীবনে জীবনে থেকে মৃতবোধ হয়ে বুদ্ধিযুগ স্বর্গের সাথে জুড়তে হবে। এই নরকে জীবনে থেকে বুদ্ধিযুগ যদি স্বর্গে থাকে, তখন শরীর চলে গেলেও তোমাদের কোনো দুঃখ হবে না। বরদান, ধর্ম আর কর্ম দুইয়ের সঠিক ব্যালেন্স বজায় রেখে দিব্য এবং শ্রেষ্ঠ বুদ্ধিমান হব। ধর্ম কর্মকে ব্যালেন্স রাখা, এটাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমানের কর্তব্য। কর্ম করার সময় ধর্ম অর্থাৎ তোমাদের ধারণাও যেন সম্পূর্ণ হয়। তাহলে ধর্ম আর কর্ম দুইয়ের সঠিক ব্যালেন্স থাকলে প্রভাব বিস্তার লাভ করবে। এমন নয় যখন কর্ম সমাপ্ত হবে তখন ধারণা স্মৃতিতে আসবে। বুদ্ধিতেও দুই বিষয়ের ব্যালেন্স ঠিক হলে তখন বলা হবে শ্রেষ্ঠ ও দিব্য বুদ্ধিমান। তা নয়তো বুদ্ধি সাধারণ, কর্ম সাধারণ, ধারণাও সাধারণ হয়। সুতরাং সাধারণ হওয়ায় সমতা আনতে হবে না, বরং শ্রেষ্ঠত্বের সমতা হবে। যেমন কর্ম শ্রেষ্ঠ, তেমন ধারণাও শ্রেষ্ঠ হোক। স্লোগান, নিজের মন বুদ্ধিকে অনুভবের সিটে সেট করে দাও, তাহলে কখনো আপসেট হবে না, কখনো তোমার পশ্চাতাপ হবে না। কর্মের জন্য তুমি নিজেকে কখনো দোষারোপ করবে না, ভগবানকে কখনো দোষ দেবে না। আচ্ছা, ওম শান্তি।